রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু রমজান মাস মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই কারণে রমাদানকে রমজান করে নামকরণ করা হয়েছে। কেননা এই মাসে পৌঁছলে বিগত জীবনের গুনাহ মাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস। মুসলিম। আমরা সকলে অবগত আছি যে সামনে আমাদের রমজান মাস আসতেছে। রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু রমজান মাস মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই কারণে রমাদানকে রমজান করে নামকরণ করা হয়েছে। এ মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে এ মাসের জন্য দোয়া করতেন যে আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেননা এ মাসে পৌঁছলে বিগত জীবনের গুনাহ মাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না। বুখারী শরীফের 1899 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে এক রমাদান থেকে আরেক রমাদান, এটা বান্দার জন্য তার মাঝখানের গুনাহের কাফফারা হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন এই রমাদান পর্যন্ত নিয়ে যায়, যে রমাদানের এত মূল্য। কোনো ব্যক্তি যদি এই রমাদানের একটি মুহূর্ত পায়, তাহলে ওই ব্যক্তির জন্য অলি আউলিয়ায় পরিণত হওয়া সম্ভব। এত রহমত এই রমাদান মাসে আল্লাহ তাআলা নাজিল করেন। এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে। এই রমাদান মাসে আল্লাহ তাআলা সাধারণত প্রতিটি আমল, বান্দার নেক আমলকে 1 গুণ থেকে 10 গুণ পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু রমাদান মাসে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। একটি টাকা যদি কেউ রমাদান মাসে দান করে, তাহলে এর বদলায় আল্লাহ তাআলা তাকে 700 টাকা পর্যন্ত দিয়ে দিবেন। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। শুধু তাই নয়, এত ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমিই দিব। অন্যান্য আমল বান্দার জন্য, এটা তার জন্য, কিন্তু রোজা এটা আমার জন্য। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেহেতু মানুষ রোজা এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখেন, এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কেননা মানুষ ইচ্ছা করলে ঘরের ভিতরে এবং অন্যান্য জায়গায় ইচ্ছা করলে পানাহার করতে পারে। এটা কাউকে দেখানোর জন্য নয়। নামাজ যেমন মানুষকে দেখানোর জন্য অনেক সময় হয়, হজ, যাকাত, এগুলো, এই ইবাদতগুলো অনেক সময় মানুষকে দেখানোর জন্য হয়, কিন্তু রোজা একমাত্র মানুষ উপবাস থাকে না খেয়ে আল্লাহর জন্য। আল্লাহ পাক রোজা বলেন, আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। শুধু তাই নয়, এই রমাদান মাস এত ফজিলতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমাদান আসে, তখন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। এমনকি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, যেন আল্লাহর বান্দাগুলো আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর খুব সুন্দরভাবে আদায় করতে পারে। আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, রমাদান মাসে প্রতি রাতে এত অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, যা অন্য সময় আল্লাহ তাআলা মাফ করেন না। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের সামনে রমাদান আসতেছে, তো আমরা এই প্রস্তুতি হিসাবে কি নেব, কিভাবে প্রস্তুতি নেব, এটা হচ্ছে মূল বিষয়। কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? এর প্রস্তুতি আমরা এভাবে গ্রহণ করতে পারি, একজন দিনমজুর তার প্রতিদিনের যে দিন মজুরি আছে, এখান থেকে একটি অংশ রমজানের জন্য রেখে দিবে। রমজান মাসে যেন আমাকে বেশি কষ্ট করতে না হয়, রোজার যেন আমার কোনো ঘাটতি না আসে, এজন্য আগ থেকে সে রমজানের জন্য একটা অংশ সঞ্চয় করবে। রমজান মাসে যেন তাকে বেশি পরিশ্রম করতে না হয়। অনুরূপভাবে ব্যবসায়ী রমজানের জন্য আগ থেকে একটি অংশ তার ব্যবসায়ের প্রতিদিন রেখে দিবে, জমা করবে, যেন রমজান মাসে তাকে ইবাদত বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে তাকে যেন বেশি বেশি ব্যবসা করতে না হয়। প্রত্যেক শ্রেণীর ব্যক্তি এইভাবে রমজানের আগ থেকে প্রস্তুতিমূলক তার কাজগুলোকে এগিয়ে নেবে। শিক্ষক,
তার যদি প্রাইভেট কোচিং অন্য অন্য কিছু থাকে এগুলোকে রমজানের আগে ক্লোজ করবে, শেষ করবে, রমজানটাকে খালি করে প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি স্বরূপ এই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওফিক